আজকে বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, আমরা এই স্লোগানকে 5ই আগস্ট আমরা স্থায়ীভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে আগস্টের যে জুলাই যে মুভমেন্টে আমাদের উপরে ছাত্রলীগের যে নৃশংস নির্যাতন গত দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে যে নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল, সেখানে যে কি স্লোগান ছিল, এই স্লোগানটি ছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। কিন্তু এই জুলাই অভ্যুত্থানে এসে প্রত্যেকটা মানুষ, এই বাংলাদেশের ভূখণ্ডে যারা বাস করে, প্রত্যেকটা মানুষ এই স্লোগানকে তারা প্রত্যাহার করেছে। সহযোদ্ধা, আজকে আপনারা দেখেছেন দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ফেসিবাদের আমলে যেভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হতো, সেই নির্যাতন এবং নিপীড়নের আরেকটি আজকে মহড়া সেখানে এনসিটিভির সামনে দেওয়া হয়েছে। আমাদের বোন শ্রেষ্ঠ আজকে হসপিটালে কাতরাচ্ছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, আমরা তাদের দায়িত্ব অবহেলার আমরা নিন্দা জানাই। আমরা দেখেছি ফেসিবাদের সময় আমরা যখন বিভিন্ন যখন কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া হতো, যদি বডি ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি রাজনৈতিক কর্মসূচি দেওয়া হতো, ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তারা যদি বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়েও কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দিত, সেখানে ইন্টেলিজেন্স ইউনিটগুলো বাসা থেকে ধরে ধরে নিয়ে এসে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতো। কিন্তু আজকে আমরা দেখছি ঘোষণা দিয়ে এনসিটিভির সামনে আজকে আক্রমণ করা হয়েছে। যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, যারা আমার ভাই বন্ধুর উপরে হামলা চালিয়েছে তাদের ছবি সবার সামনে স্পষ্ট। কিন্তু আমরা দেখছি তাদেরকে কোনোভাবে সেফ এক্সিট দেওয়ার জন্য ট্যাগিং ব্লেমিং গেম শুরু হয়েছে, যেটি আমাদের গত 1.5 যুগের ফেসিবাদী যে কাঠামো রয়েছে, এই কাঠামো রয়েছে সাইক্লিক্যাল যে চর্চাটি অব্যাহত রয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে পরিচয় হোক না কেন, আজকে যারা হামলার নেতৃত্ব দিয়েছে, হামলায় অংশগ্রহণ করেছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আপনি যদি জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষে থাকেন, আপনি যদি ফেসিবাদ বিরোধী শক্তি হয়ে থাকেন, তাহলে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র রয়েছে, আওয়ামী লীগের যে সফট কালচারাল হিজামনি রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনার সুস্পষ্ট এবং দৃশ্যমান অবস্থান বজায় রাখতে হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখছি আওয়ামী লীগের যে কালচারাল হিজামনি, সেই হিজামনিকে আবার টিকে আনার জন্য, সেটাকে আবার রিইনস্টল করার জন্য আমাদের দেশের কালচারাল একটা হিজামনি, যারা মানুষকে ট্যাগিং এবং ব্লেমিং এর মধ্য দিয়ে এই শাসন এবং শোষণকে, যারা হচ্ছে এই গত 15-16 বছরের যারা হচ্ছে এই আওয়ামী লীগের অপশাসনকে যারা ন্যায্যতা দিয়েছে, তারা আবার সক্রিয় হচ্ছে। প্রিয় দেশবাসী, আপনাদের এই বিভাজনের বিপক্ষে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা করতে চাইবে বিভাজন, আমরা থাকবো ঐক্যবদ্ধ। পাহাড়ের যে ভাই বোনরা রয়েছেন, পাহাড়ের যে জাতি গোষ্ঠী ভাইরা রয়েছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, এই বিদেশি যে পৃষ্ঠপোষকতার যে ষড়যন্ত্র, সেগুলোর ফাঁদে আপনারা পা দিবেন না। যে দ্বিমতগুলো হচ্ছে, সেই দ্বিমতগুলো সমাধান টেবিল টপ ডিসকাশনের মধ্যে দিয়ে সম্ভব। আমরা বারবার বলছি, ডিসকাশনের মধ্য দিয়ে সলিউশনে পৌঁছানো যায়। অপারেশন করে, সাপ্রেশন করে, নির্যাতন করে, নিপীড়ন করে কখনোই সলিউশনে পৌঁছানো সম্ভব না। সুতরাং আমাদের যে মত পার্থক্যগুলো রয়েছে, সেই মত পার্থক্যগুলোর সমাধানের জন্য আমাদের টেবিল টপ ডিসকাশন আমাদের উন্মুক্ত রয়েছে। আমরা ডিসকাশনের মধ্য দিয়ে আমাদের এই মতবিরোধগুলোকে আমরা আমাদের ঐক্যমত্যের আমরা পৌঁছাবো এবং সবাইকে আহ্বান জানাবো। আমাদের যে ফেসিবাদ পরবর্তী যে সংগ্রাম, এই দীর্ঘমেয়াদী সংগ্রাম আমাদের অব্যাহত রয়েছে। যতদিন না পর্যন্ত আমাদের যে রক্তের দায়ভার, আমাদের যে দায়িত্ব, শহীদদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতাবোধ, আহতদের প্রতি যে আমাদের দায়িত্বশীলতা, সেটি যতদিন না পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই এবং সংগ্রাম অব্যাহত থাকবে।